সন্দেশখালীর পাল্টা তৃণমূলের হাতিয়ার চোপড়ায় শিশু মৃত্যু। সন্দেশখালী নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি, আর এবার চোপড়া নিয়ে ধর্নায় শাসক দল তৃণমূল কংগ্রেস। চোপড়ায় বর্ডার আউটপোস্টের কাছে ধর্নায় অবস্থানে তৃণমূল কংগ্রেস। চোপড়া ইস্যুতে রাজভবনে ইতিমধ্যেই আজ দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা। রাজ্যপাল সেখানে যাবেন বলে কথা দিয়েছেন বলে দাবি করেছে তৃণমূল। এই হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কিনা। বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইল্লিগালি করছিল পারমিশন না নিয়ে। এই ঘটনাগুলো আপনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলুন এবং আপনি নিজে গিয়ে এটা সকলের সাথে কথা বলুন। এই অনুরোধ আমরা করেছি, যে কারণ আপনাকে আমরা দেখেছি, আমরা একথা বললাম ওনাকে যে আপনাকে আমরা দেখেছি যে আপনি যারা আপনার কাছে আসে অভিযোগ নিয়ে আপনি সেখানে চলে যান, এবং সন্দেশখালীতেও আমরা দেখেছি যে আপনি সত্তর আপনার সমস্ত ট্যুর কাটছাট করে আপনি চলে এসেছেন, তাতে কোনো অসুবিধে নেই। আমাদের প্রশাসন সর্বতোভাবে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা যাতে আপনি যেতে পারেন সুষ্ঠুভাবে সেটা দেখেছে। তো আপনি দয়া করে একবার যদি এটা দেখেন, এবং আমরা আপনাদের কাছে এটা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো, এবং তিনি বলেছেন, তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন। বিএসএফ এর ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, অমানবিক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা। বিএসএফ যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল তাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল, এবং যে এজেন্সি ঠিকাদারি বরাত পেয়েছিল তাদের উচিত কম্পেনসেশন দেওয়া এবং তাদের এই এজেন্সিকেও ব্ল্যাকলিস্টেড করা উচিত। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। 4টে নিষ্পাপ শিশু, কিন্তু এর সঙ্গে বিএসএফ এর সরাসরি কোনো যোগাযোগ নেই। বিএসএফ তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিষোদ্গার করেছেন বিধানসভায়। বিএসএফ অনেক বেঠিক কাজ করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পুলিশ যেমন মানুষ বুঝে গেছে, ধরা পড়ে গেছে, পুলিশ মানে দুষ্কৃতী। তৃণমূলকে ঠেকাবার জন্য দুষ্কৃতীরা যখন পারছে না তখন পুলিশ, সেটাও মানুষ বুঝে গেছে। বর্ডার এলাকাতে বিএসএফ মায়েদের ওপরে, মহিলাদের ওপরে, মানুষের ওপরে নানাবিধ রকমের অভিযোগ মানুষের আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা মুখ্যমন্ত্রী বিধানসভায় বলাটা শ্রেয়, নাকি মুখ্যমন্ত্রীর হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্য সহ চিঠি দেওয়া অথবা কোর্টে হাজির হওয়া? উনি কোর্টে যেতে পারতেন, ওনার তো সেই সুযোগ আছে। উনি কোর্টেও যাবেন না, দিল্লি সরকারকেও বলবেন না, মোদী অমিত শাহর সঙ্গে বন্ধুত্ব রাখবেন, আর এখানে ভোট রাজনীতি করার জন্য পুলিশ বনাম বিএসএফ একটা খেলা লাগাবার চেষ্টা করবেন।